আর মহাদেব, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটা অন্য কারো জোর করে রেজোনেট নিজের সাথে রেজোনেট করবে না, ঠিক আছে? আর এনার্জিতে না, এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না, ঠিক আছে? চলো, তুমি যেমনই সম্পর্কে থাকো তুমি দেখতে পারো তুমি যে মানুষটার কথা ভাবছো, পার্সন অন ইয়োর মাইন্ড, সেই মানুষটা তোমাকে নিয়ে কী ভাবছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটা তোমাকে নিয়ে কী ভাবছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। নমঃ শিবায়, হরিহর মহাদেব। দেখো, তোমার পার্সন স্ট্রংলি কোথাও একটা স্টাক ছিল তোমাকে নিয়ে, ঠিক আছে? তার চিন্তাধারার মধ্যে তোমাকে নিয়ে কোনো প্রবলেম ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের এবার মনে হচ্ছে যে তুমি এতটাই চুপ করে আছো, তোমার তরফ থেকে তুমি কোনো রকম কোনো শাইন বা কোনো রকম কোনো ইনফরমেশন তোমার পার্সনের কাছে না দিয়ে তুমি তোমার ডিটারমিনেশনের সাথে তুমি নিজের কাজে, গ্রোথে, কেরিয়ারে ফোকাসড, সে তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে, প্যাশনেট প্রচণ্ড অ্যান্ড ইমোশনাল প্রচণ্ড। সে চাইছে তোমাদের মধ্যে যে একটা বাউন্ডারি ব্যাপার আছে, যে বাউন্ডারিটা সে রেখেছিল সেটাকে রিলিজ করতে, ঠিক আছে? সেটাকে পার্মানেন্টলি একদম ছেড়ে বেরিয়ে এসে সে এবার নিজেকে এবার একটু সিরিয়াস করছে। সে তোমার সাথে কমিউনিকেশন করার জন্য ভাবছে, যেটা সিরিয়াসলি, ঠিক আছে? যে এবার ম্যাচুরিটির সাথে এবার সে কিছু কমিউনিকেশন করার কথা ভাবছে, সে কিছু অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, ঠিক আছে? কারণ প্রবলেমটা এটাই যে তার তোমার দু রকম সাইড তার কাছে শো হচ্ছে। একটা হচ্ছে তার মনে হচ্ছে যে তুমি প্রচণ্ড গ্রাউন্ডেড, তুমি এক এক সময় তাকে যেটা শো করছো যে তুমি খুব পজিটিভ, আবার এক এক সময় তুমি তাকে শো করছো যে তুমি প্রচণ্ড ডিটাচ, তুমি তোমার ইমোশনালি ডিটাচ, তুমি তোমার কাজে এগিয়ে যাচ্ছ অ্যান্ড সেও নিজেকে সেই জিনিসটা ব্যালেন্স করতে চাইছে, বাট তার ইমোশন বারবার তোমার দিকে টেনে নিয়ে আসছে অ্যান্ড সবটা ছেড়ে চলে আসতে চাইলেও একটা একটু ইগো কোথাও একটু তার মনে হচ্ছে আর একটু ক্লিয়ারিটির, বা সে একটু পেশেন্সের সাথে ওয়েট করছে। সে কমিউনিকেশন করতে চায় না তা না, কিন্তু তোমাকে কিছু ক্লিয়ারিটি দিতে চায়, যে ক্লিয়ারিটিটা দেওয়া খুব বড় প্রয়োজন, যেটা ক্লিয়ার নেই তোমাদের মধ্যে। কিছু সিরিয়াস টাইপ কমিউনিকেশন করতে চাই তোমার পার্সন তোমার সাথে। কনফার্মেশন মানে একটা এই সেই হাসি মজাকওয়ালা কথা না, এমন কিছু কমিউনিকেশন করার জন্য তোমার পার্সন ভাবছে যেটা খুব সিরিয়াস টপিক। সেটা ফ্যামিলি রিলেটেড, কেরিয়ার, ইয়া তোমাদের মধ্যে এমন কিছু একটা প্রবলেম যেই কারণে তোমাদের মধ্যে একটা বারবার একই নেগেটিভ লুপ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, সেই ব্যাপারে। বা হয়তো স্ট্রংলি তোমার পার্সন ওয়ার্ল্ডের কার্ড এসেছে, তো সেই জায়গায় নিউ চ্যাপ্টার তো ওপেন করতে চায়, হয়তো সেটা হয়তো ট্রাভেল করতে চায়, এসে দেখা করে তোমার সাথে ফেস টু ফেস কিছু সিরিয়াস কমিউনিকেশন করার কথা তোমার পার্সন ভাবছে, যাতে তোমাদের মধ্যে থাকা জিনিসগুলো, যে অবস্টাকেলগুলো, ব্লকেজগুলো ক্লিন হয়ে যায়। ওকে,
তোমার পার্সন একটা অ্যাংজাইটি টাইপের একটা ভোগ তো করছে, মানে তার কষ্ট হচ্ছে, কষ্টে নেই। তোমার পার্সন খুব ভালো আছে যদি ভাবো, এটা ভুল ধারণা। কারণ তার একটা চলছে ডিপ্রেশন, মানে অ্যাংজাইটি টাইপের একটা চলছে, যে সে মানে হার্টিলি সে চায় যে তোমার সাথে কিছু কমিউনিকেশন করতে, সে চায় তোমার সাথে কথা বলতে, বাট নিজেকে হিল করতে সে মাঝে মাঝে ভাবছে যে কোনো একটা ছোটো স্টেপ নেওয়া যাক, অ্যাকশন নেওয়া যাক। অ্যান্ড তার মধ্যে থাকা ওই নিজেকে ভালো রাখার জন্য যেটা ইচ্ছে, এমন কিছু জিনিস সেটাকে রিলিজ করা, বা তোমাকে কোনো লাভ অফার বা তার ইমোশন তোমাকে শো করতে চায়, যেটা হয়তো এতদিন সে হাইড করে রেখেছিল। সে এবার ওই রেস্ট মোডে থাকা, চুপ করে থাকা, এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে চায়। তার হয়তো অনেক কিছু প্রবলেম, যে কে কী বলবে, তুমি কিভাবে নেবে, সিচুয়েশনটা কিভাবে ঠিক হবে কি না হবে, কনস্ট্যান্টলি তার মাথার মধ্যে একটা থিঙ্কিং চলছে। অ্যান্ড সেই জন্য হতে পারে যে তোমার পার্সন ভালো নেই, হতে পারে তোমার পার্সনের পেটের সমস্যা বা ব্যাকের সমস্যা হচ্ছে, বা মাইগ্রেন, ঠিক আছে, বা পায়ের কোনো সমস্যা, ঠিক আছে, এরকম কোনো সমস্যার চলছে তোমার পার্সনের মধ্যে। অ্যান্ড তার নিজেকে এই মুহূর্তে মনে হচ্ছে তার নিজেকে হিল করা খুব বড় প্রয়োজন। কারণ সে দেখছে যে তুমি খুব ফ্রি আছো, তুমি তার থেকে ইমোশনালি প্রচণ্ড ডিট্যাচ। সে যখনই তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, জানতে চাইছে, তো প্রচণ্ড মিস্টিরিয়াস মনে হচ্ছে তুমি তাকে তোমার ব্যাপারে কিছুই জানতে বা বুঝতে দিচ্ছ না। অ্যান্ড দেখো, তোমার পার্সন হয়তো উইথ দ্য ফ্লোতে যেতে চাইছে, সে চাইছে নিজেকে সময়ের সাথে সাথে নিয়ে যেতে, কিন্তু তোমার পার্সন হিল নেই, তোমার পার্সন ভালো নেই, তোমার পার্সন চিন্তাধারা মানে তাকে প্রচণ্ড পাজল করে দিয়েছে। সে নিজেকে ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করছে, সে হোপ ফেথ আনার চেষ্টা করছে, অ্যান্ড তার একটা বিশ্বাস আছে যে একদিন না একদিন সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তাই আশেপাশের সমস্ত মানুষের থেকে সে নিজেকে গুটিয়ে রাখছে। সে চাইছে যে তোমার কাছে ট্রাস্ট বিল্ড করতে, যে ট্রাস্ট ইস্যু যদি তোমাদের মধ্যে এসেছিলো যার জন্য সম্পর্কটা স্টপ, তো তোমার পার্সন রেস্ট মুডে থেকে নিজেকে যখন একা করে সে কিছু ভেবেছে যে এমন কিছু তোমাদের মধ্যে হওয়া উচিত, যাতে এমন কিছু একটা সোল কানেকশন তৈরি হওয়া উচিত, বা তার তরফ থেকে কিছু একটা লাভ তোমাকে অফার করা উচিত, যাতে তোমাদের মধ্যে আবার সেই ট্রাস্টটা তৈরি হয়, আবার সেই তোমাদের সম্পর্কটা আগের মতন হয়ে যায়, যেরকম আগে ছিল। মিডলে যেগুলো হয়েছে সেগুলোকে ফেলে রেখে তোমার পার্সন মানে একদম শুরু থেকে আবার ইমোশনাল জার্নিটা শুরু করতে চায়। সে পাস্টকে ফেলে রেখে, মানে পাস্টের ব্যাগেজকে ফেলে রেখে সে এবার মুভ অন করে এগিয়ে আসতে চায়। যে যা হয়েছে পাস্টে, যদি কোনো মানে তোমাদের মধ্যে ইগো ক্লাস, মাইন্ড গেম, বা সে যদি তোমাকে বারবার কিছু তোমার সাথে মাইন্ডলি তোমাকে বারবার ডিল করেছিল, যাই হোক ইটিসি, সেই জিনিসগুলোকে ফেলে রেখে তোমার পার্সন বেরিয়ে আসতে চাইছে, এগিয়ে আসতে চাইছে। তোমার পার্সন চায় যে তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন। ওকে, তোমার পার্সনের কোথাও একটা কোনো একটা জায়গায় বা কোনো একটা পরিস্থিতির জন্য বা কিছু মানুষের জন্য তোমার প্রতি একটা বিশ্বাস চলে গিয়েছিল। হঠাৎ করে তোমার পার্সনের সেই বিশ্বাসটা তোমার প্রতি ফিরে এসেছে, অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন বা সম্পর্কটা হিল করতে চাই। অ্যান্ড তোমার তার থেকে ডিটাচ থাকা, তোমার ইমোশনালি তার থেকে ডিটাচ হয়ে যাওয়া, তোমার নিজেকে বাউন্ডারির মধ্যে রাখা, তোমার নিজেকে কনফিডেন্সের সাথে তুমি যে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ, ডিটারমিনেশনের সাথে তুমি যে এগিয়ে যাচ্ছ, তোমার ফোকাসটা তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, তোমার গোলের দিকে, তার দিকে না, এই জিনিসটা তোমার পার্সনের কাছে একটা প্রচণ্ড ট্রমার মতন। সে সবসময় তোমাকে হাতড়ে বেরোচ্ছে, বাট তোমার ব্যাপারে কিছুই সে ইনফরমেশন পাচ্ছে না, যে ইনফরমেশনের বেসে সে নিজেকে একটু হিল করতে পারে, নিজেকে পজিটিভ করতে পারে। তাই ইউনিভার্স ছাড়া তার কাছে কোনো ওয়ে নেই এখন, বাট তাও সে নিজেকে শান্ত করতে চাইছে, নিজের ইনটিউশনের উপরে ট্রাস্ট করে সে নিজেকে একটু হিল করছে, ঠিক আছে। সে পুরোটাই স্যালেন্ডার করে দিয়েছে, অ্যান্ড পাস্টকে রিলিজ করে তোমাদের সাথে কাটানো পুরোনো মুহূর্তগুলো
তার প্রচণ্ড মনে পড়ছিল, তার তোমার সাথে হ্যাপিওয়ালা টাইম যেগুলো তোমরা স্পেন্ড করেছো, কোথাও ঘুরতে গেলে বা কখনো কোথাও কোনো ইভেন্ট, কোনো প্রোগ্রাম একসাথে সেলিব্রেট করেছো, সে প্রচণ্ড সেই জিনিসটাকে মিস করছে। অ্যান্ড সে চাইছে নিজের ওই সেলফ লাভ থেকে নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা, এই জিনিসগুলোকে ফেলে এবার সে এগিয়ে আসতে চায় তোমার দিকে। সে প্রচণ্ড গ্রাউন্ডেড। অ্যান্ড অনেকের জন্য হতে পারে যে এমন কিছু তোমার পার্সনের সাথে তোমার এমন কিছু হয়েছে যে কারণে সে কিছু সরি বলতে চায়, বা সে খুব পজিটিভলি ম্যানিফেস্ট করছে তোমার সাথে কমিউনিকেশন হয়ে যাক, এরকম কিছু একটা। ফাইনালি সে একটা যে তার থটস প্যাটার্নকে জোর করে স্টাক করে রেখেছিল এক জায়গায়, সেই জায়গা থেকে নিজেকে যখন রিলিজ করেছে, যখন ফ্রি করেছে, যখন সে একটা স্পিরিচুয়ালি অ্যালাইন হয়েছে, নিজের অ্যাঙ্গার ইস্যুকে, নিজের জেদ রাগকে যখন কন্ট্রোল করেছে, সেগুলোকে তার মধ্যে থেকে রিলিজ করেছে, এখন সে একটা তোমাকে ছেড়ে ট্রমা ফেস করছে, তার কষ্ট হচ্ছে, তার কান্না চলে আসছে, সে চাইছে তোমার কাছে এগিয়ে আসতে, কথা বলতে, ক্রেভিং হচ্ছে তার মধ্যে একটা। বাট তার মনে হচ্ছে যে তুমি মুভ অন করে গেছো, তুমি চাও না এই সম্পর্কটা, তাই নিজেকে ধরে রাখার চেষ্টা করছে, নিজেকে তোমার থটস থেকে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে, অ্যান্ড যাতে তোমার কথা মনে না পড়ে, যাতে তার কষ্ট না হয়। অ্যান্ড সে চাইছে যে তোমাদের মধ্যে যাই প্রবলেম হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে তোমার সাথে কথা বলতে, কিন্তু তার মনে হচ্ছে হয়তো তুমি মুভ অন করে গেছো, যেহেতু তোমাদের মধ্যে একটা প্রচুর বড় প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে ইগো প্রবলেম। ইগোর বশে হয়তো এমন কিছু তোমার পার্সন করে ফেলেছে, তাই জন্য তার মাথার মধ্যে প্রচণ্ড কনফ্লিক্ট হচ্ছে, আর তার মনে হচ্ছে তুমি মুভ অন করে গেছো, তুমি এই সম্পর্কের মধ্যে আর নেই, এই সম্পর্কটা এন্ড হয়ে গেছে। এক্স্যাক্টলি, প্রচণ্ড ট্রমা চলছে তোমার পার্সনের মধ্যে, অ্যান্ড সে এগুলো রিলিজ করতে চায় অ্যান্ড তোমার সাথে কথা বলতে চায়। যদি তোমরা ভিডিওটা রাত্রে দেখতেও, রাতের বেলায় তোমাদের কাছে এসেছে, রাতে দেখছো ভিডিওটা, তো তোমার পার্সনের নাইট থটস হিসেবে এটা নিতে পারো। যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা তোমরা আছো, তোমরা জানো যে সকালবেলায় আমি একটা আপডেট দিই যে মর্নিং থটস আর রাইট নাও ফিলিংস। রাতে যারা দেখছো তারা এটা ধরে নিতে পারো রাতের, কারণ এটা প্রচণ্ড রাতের এনার্জি এসছে যে তোমার পার্সন বিশেষ করে নাইট টাইমে, ঠিক আছে। আর যারা ভিডিওটা দেখছো দিনের বেলায়, আগের দিন রাত্রিবেলায় ধরে নিতে পারো যে সে এরকম একটা ট্রমা ফেস করছিল, অ্যান্ড তার মনে হচ্ছিল যে যা হবে হবে, একটা রিস্ক নিয়ে নিই, সে আর এই ট্রমার মধ্যে, এই কষ্টের মধ্যে থাকতে পারছে না। সে আর তার মাথার মধ্যে তোমাকে নিয়ে প্রচণ্ড ইলিউশন চলছে, কষ্ট চলছে, সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে চায়। সে তোমার নেগেটিভ থটস প্যাটার্ন থেকে সে বেরিয়ে এসেছে, সে নিজেকে অনেকটা রিলিভ করেছে তার মাথার মধ্যে থাকা টক্সিক নেগেটিভ জিনিসগুলোকে। অ্যান্ড বা পাস্ট যারা তোমাদের সম্পর্ক খারাপ করছে, এমন কেউ আছে তোমার পার্সনকে তোমার ব্যাপারে মাইন্ড ওয়াশ করেছিল, সেই জিনিসটা তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি আছে, তোমার উপর ট্রাস্ট হচ্ছে। তো এখন তার মনে হচ্ছে যে এই পেনফুল সিচুয়েশন থেকে বেরিয়ে এসে সে একটা অ্যাকশন নিয়েই ফেলুক, যা হবে তারপরে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। সে গো উইথ দ্য ফ্লোতে যেতে চায়, অ্যান্ড সে রিস্ক নিতে চায়, সে এগিয়ে আসতে চায়, কমিউনিকেশন করতে চায়, আর চায় না যে এরকমভাবে দিনের পর দিন, রাতের পর রাত সম্পর্কটার মধ্যে প্রবলেম চলুক, এরকম একটা। এক্স্যাক্টলি, তোমার পার্সন ততদিন হিল হবে না যতদিন না তোমার সাথে কথা হবে। তাই জন্য সে কনস্ট্যান্টলি সিচুয়েশনে ভেবে যাচ্ছে যে কিভাবে তোমার সাথে কথা বলা যায়, কিভাবে একটু ভালো থাকা যায়, নিজেকে হিল করা যায়, ঠিক আছে। তার মনে হচ্ছে যে তুমি তাকে ছেড়ে চলে গেছো, অ্যান্ড তুমি তাকে গোস্ট করছো, তোমার তার প্রতি ইমোশন সমস্ত তুমি উইথড্র করে নিয়েছো, অ্যান্ড তার মনে হচ্ছে যে তার এবার কমিউনিকেশন করা উচিত তোমার সাথে, অ্যান্ড সে নিজেকে প্রোটেক্ট করে রাখছে তোমার থেকে। সরি, সে যে এতদিন নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, এরপরে তোমার সাথে কথা বলাটা তার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সে ওই জন্য সারাদিন ভেবে যাচ্ছে যে কীভাবে, বা নাইট টাইমে ভেবে যাচ্ছে কিভাবে তোমার সাথে কমিউনিকেশন করা যায়,
চ্যালেঞ্জটা ওভারকাম করা যায়, এই রেস্ট পিরিয়ডে না থেকে তোমার কাছে এগিয়ে আসা যায়। অ্যান্ড সিরিয়াসলি জিনিসটা ভাবছে, অনেক কিছু রিলিজ করতে চায়। তার মধ্যে একটা বিশ্বাস যে তোমাদের সম্পর্কটা লং টার্ম যাবে। কারোর জন্য ফ্যামিলি খুব বড় অবস্ট্রাকেল হচ্ছে, যে কারণের জন্য তোমার পার্সন ওয়েটিং পিরিয়ডে ছিল অ্যান্ড তোমাকে স্টেবিলিটি দেয়নি। এবার তোমার পার্সনের কাছে একটা তার মনে হচ্ছে যে না, তোমার সাথে ফিউচার বা লং টার্ম যাবে, তোমার সাথে সম্পর্কটার একটা কোনো মানে বা দিক আছে। তোমাদের মধ্যে হতে পারে কাস্ট কালচার ইস্যু, লং টার্ম লং ডিস্টেন্স রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, বা তোমরা সেপারেটলি দুজনেই ম্যারিড, সিঙ্গেল মাদার ইয়া ফাদার আছো এখানে হতে পারে অনেকে। সো তোমার পার্সনের মধ্যে একটা তো প্রবলেম ছিলই সেই জিনিসটা, সেই জন্য সে কমিটমেন্ট দেয়নি। বাট এবার সে তোমাকে কমিটমেন্ট দিতে চায় অ্যান্ড তার মধ্যে একটা ট্রাস্ট আসে যে এবার সম্পর্কটা এগানো যাবে, এগিয়ে নিয়ে আসা যাবে। এরকম অ্যাকশন নিতে চাই, কমিটমেন্ট দিতে চাই তোমাকে, তার সেরকমই একটা কিছু ট্রাস্ট তোমার প্রতি হয়েছে। দেখো, সে চায় না আর নিজেকে ওই সেলফ লাভে রাখতে, সে চায় তোমার দিকে এগিয়ে আসতে, তোমার সাথে কথা বলতে, অ্যান্ড তোমাদের মধ্যে একটা নতুন করে সম্পর্ক তৈরি করতে। অনেকের জন্য তোমার পার্সন কমিউনিকেশন করতে চায়, কথা বলতে চায়। সে অনেকটা দূর থেকে তোমাকে দেখছে, বাট তোমার কাছে আসা সম্ভব হচ্ছে না। এবার সে কাছে আসতে চায়, নিজেকে ওই সেলফ লাভে রাখা, নিজের যেটা ভালো লাগছে, নিজেকে ভালো রাখার জন্য যেটা ইচ্ছে সেটা করা, বা চয়েস অপশন রাখা, সেই জায়গাগুলো থেকে তোমার পার্সন বা নিজেকে ব্যস্ত রাখা, যাতে তোমার থেকে সে দূরে থাকতে পারে, সেই জিনিসগুলোকে রিলিজ করে এবার সে চাই তোমাদের মধ্যে একটা বিগ ট্রান্সফরমেশন হোক, সম্পর্কটা আবার নতুন করে তৈরি হোক। বাট তোমার পার্সন জাগেল করছে যে কিভাবে করবে, কারণ তুমি তো তার থেকে অনেকটা ডিট্যাচ। তুমি তাকে যেটা শো করছো যে তোমার তার প্রতি কোনো ইমোশন ফিলিংস নেই, নিজেকে অনেক প্রোটেক্ট করে রেখেছো, মিস্টিরিয়াস বানিয়ে রেখেছো, তোমার ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। তাই একটা ইলিউশন তোমার পার্সনের মধ্যে চলছে। সে অলওয়েজ ম্যানিফেস্ট করছে যে তোমাদের সম্পর্কটা যাতে একটা, এই যে চ্যালেঞ্জটা যে নিজেকে প্রোটেক্ট করে রেখেছো তুমি, ঠিক আছে, তো সেই জিনিসটা থেকে সে ম্যানিফেস্ট করছে যে তোমাদের সম্পর্কটা নতুন করে তৈরি হোক, সে অ্যাকশন নিতে চাইছে। বা অনেকের জন্য তোমার পার্সন ম্যানিফেস্ট করছে তুমি কিছু অ্যাকশন নাও, এবার তোমার ফোকাসটা যেন তার দিকে আসে, কারণ তার মনে হচ্ছে তার তোমার ফোকাসটা অন্যদিকে চলে গেছে। অ্যান্ড তুমি নিজেকে প্রচণ্ড কনফিডেন্সের সাথে, কারেজের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো সে ম্যানিফেস্ট করছে যে সেরকম কারেজ কনফিডেন্সের সাথে তুমি একটা তার জন্য অ্যাকশন নিয়ে নাও, কারণ সে প্রচণ্ড মুন্ডের, সে প্রচণ্ড ইলিউশনে আছে। সে তার পাস্ট ট্রমা, পাস্ট জিনিসকে, পাস্টের হয়ে যাওয়া জিনিস, থার্ড পার্টি, এইসব জিনিস বা থার্ড পার্সন, সব কিছু নিয়ে তার ইনটিউশন ঘেটে আছে। সেই জন্য সে চাইছে তুমি কিছু অ্যাকশন নাও, বা তোমার তরফ থেকে কিছু অ্যাকশনের জন্য। বা সে তোমাকে যখন দেখছে তখন দেখছে যে তুমি প্রচণ্ড ফোকাসড, কারেজ অ্যান্ড কনফিডেন্সের সাথে তুমি তোমার নিজের গোল এমের দিকে এগিয়ে যাচ্ছ, তার দিকে যে তোমার যে ধ্যান নেই, সে চায় যে সেটা রিলিজ হয়ে যাক, তুমি একটু তাকে অ্যালাউ করো তোমার লাইফে, এরকম, ঠিক আছে? কারণ তার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে না হলে সিচুয়েশনটা। দেখো, সে, আমি বারবার বলছি, সে দূর থেকে তোমাকে অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে, বাট সে মেন্টালি এতটাই টায়ার্ড, মানে সব কিছু তার সারাউন্ডিংয়ে যা চলছে, শুধু তোমাকে নিয়ে না, সব কিছু নিয়ে তার যেটা চলছে, তার কেরিয়ার, তার ফাইন্যান্স, তার সমস্ত কিছু, তার, তুমি যে অরাতে আছো তার খুব ইনসিকিউর ফিল হচ্ছে। তাই জন্য তার মনে হচ্ছে সে কীভাবে আসবে, অ্যান্ড তোমার বাউন্ডারিও স্ট্রং এখন এই মুহূর্তে, তুমি সেভাবে নিজেকে আর অতটা অ্যাভেলেবেল রাখো নি। তাই জন্য চাই যে তুমি তার জন্য একটু ইমোশনালি অ্যাভেলেবেল হয়ে যাও, অ্যান্ড তুমি একটু স্টেবল হয়ে যাও, তুমি তাকে ট্রাস্ট করো, অ্যান্ড ওপেন আপ হও। হয়তো অনেকে ওপেন আপ হচ্ছ না, ওকে?
আর তাকে হিল করো। কারণ ওকে, তুমি অ্যাকচুয়ালি সমস্ত কিছু জানো অনেকের জন্য, যে পাস্টে তোমার পার্সন কেন তোমার থেকে দূরে সরে গিয়েছিল, ব্রেক নিয়েছিল, কেন তোমার সাথে অপন সিচুয়েশন রেখেছিল, বাট তুমি তাকে ইমোশনাল স্টেবিলিটি দিয়েছিলে, বাট সেটাকে সে অ্যাকসেপ্ট করেনি। তোমার জন্য আগে তার প্যাশন ছিল, ইমোশন ছিল না, বাট তাও ইমোশনালি তুমি তার জন্য অ্যাভেলেবেল থেকেছো। এইসব অনেক কিছু জিনিসের জন্য তোমার পার্সন ভেবে চিনতে প্রচণ্ড ঘেটে আছে, প্রচণ্ড স্ট্রাক আছে। তো অনেক কিছু জিনিস তোমার পার্সনের মাথার মধ্যে চলছে, তাই জন্য সে প্রচণ্ড টায়ার্ড। সে নিজে থেকে কিছু অ্যাকশন নিতে তার পক্ষে সম্ভব হচ্ছে না। অ্যান্ড তার কিছুটা মনে হচ্ছে তুমি খুব রেগে আছো, তুমি নিজেকে ইমোশনালি হিল করে নিয়েছো, নিজেকে সেলফ লাভে রেখেছো, অ্যান্ড একই ডিটারমিনেশনে তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। অ্যান্ড এই জিনিসটা তোমার পার্সনের কাছে খুব প্যাথেটিক। এক্স্যাক্টলি, সে এবার চাই তোমাদের সম্পর্কটা স্টেবল করতে, তোমার সাথে দেখা করতে, কথা বলতে, ম্যাচুয়েড পার্সনের মতন তোমার সাথে, তোমার জন্য একটা কিছু স্ট্রংলি অ্যাকশন বা ডিসিশন নিতে, কমিটমেন্ট দিতে। কারণ তার ফেথ অ্যান্ড ট্রাস্ট গেন হয়ে গেছে তোমার উপরে, যে তোমার সাথে লং টার্ম যাওয়া যাবে। অনেকের জন্য তোমার পার্সন বারবার দেখা করতে চায়, কথা বলতে চায়, মিট করার প্ল্যান এরকম চলছে তোমার পার্সনের। ফাইনালি সে মনে করছে যে তোমারকে তার লাভ অফার দেওয়া উচিত, তার মনের কথাটা তোমাকে বলা উচিত, তোমার সাথে আবার নতুন করে সম্পর্কটা স্টেবল করা উচিত, এরকম কিছু। সেম কার্ড রিপিট। লাভার্স, তার মনে হয় তার যদি একটা কেউ পারফেক্ট পার্টনার হয়ে থাকে তুমি, যার সাথে লং টার্ম যাওয়া যাবে, যার সাথে একটা ফিউচার আছে, স্টেবিলিটি আছে, যার কাছে একটা হোমলি ফিল হয়, যাকে তার ইকুয়াল মনে হয়। এতদিন মনে হচ্ছিল তোমাকে সে তার যোগ্য মনে করেনি, সোজা কথা এখন যোগ্য মনে করছে একদমই। অ্যান্ড তুমি যে স্পিরিচুয়াল, তুমি যে আধ্যাত্মিক জগৎটা তোমার, সেটা নিয়ে তোমার পার্সনে কিছুটা ট্রাস্ট ছিল না, তোমার পার্সনে বিশ্বাস ছিল না যে তার পারফেক্ট যোগ্য মানে পার্টনার তুমি হতে পারবে কি না। তো সেই জিনিসটা বিশ্বাস হয়েছে। অ্যান্ড ইউনিভার্স ভোলেনাথের কৃপায় তার জন্য মনে হচ্ছে যে তোমার সাথে রিউনিয়ন করা উচিত। অ্যান্ড তোমাদের মধ্যে অনেকটা স্পেস চলে এসেছে, অ্যান্ড সেটা ভেঙে এবার এগিয়ে আসা উচিত। অ্যান্ড কারণ তার এবার একটু ইনসিকিওর ফিল হচ্ছে সম্পর্কটা নিয়ে। কনফার্মেশন যে তোমার পার্সন ফাইনালি এগিয়ে আসতে চায়, অ্যান্ড সেটা লং টার্মস ভেবেই চিনতে। অ্যান্ড সে কিছুটা নিজের কেরিয়ারের দিকেও ফোকাসড, কেরিয়ারটা নিয়েও সে ভাবছে, তার ফ্যামিলি, তার ফাইন্যান্স, তার স্টেবিলিটি। অ্যান্ড তোমার পার্সনের কিছু একটা ভয় ছিল, যেই কারণে সে এগিয়ে আসছিল না তোমার দিকে, সেরকম কিছু একটা ভয় তোমার পার্সনের মধ্যে থেকে চলে গেছে। অ্যান্ড সে নিজেকে অনেকটা শান্ত করেছে, গ্র্যাটিটিউড মোডে নিয়ে এসেছে। অ্যান্ড তার এবার মনে হচ্ছে তার কমিউনিকেশন করা উচিত তোমার সাথে। অ্যান্ড সে অলওয়েজ তোমাকে, বললাম না, দূর থেকে ঠিক তোমাকে অবজার্ভ করছে। অ্যান্ড বাট তোমাদের মধ্যে অনেক কিছু ব্লকেজ আছে, অ্যান্ড অনেক কিছু হিডেন আছে। অ্যান্ড হয়তো হতে পারে যে তোমার কাছে কিছু লুকানোর জন্য, বা এমন কিছু করার জন্য, থার্ড পার্টি বা থার্ড পার্সনকে ট্রাস্ট করার জন্য, বা সামথিং।
বা তার পাস্ট ট্রমা, পাস্ট পার্সনের সাথে তোমাকে কম্পেয়ার করার জন্য যাই মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে তার জন্য কিছুটা সরি বা কিছুটা মানানো, বোঝানো বা এরকম কিছু স্টেবিলিটি, কমিটমেন্ট, যাতে তোমাদের মধ্যে একটা চেঞ্জেস আসে অ্যান্ড লাভ অফার কিছু সে তোমাকে দিতে চায়, চেঞ্জেস নিয়ে আসতে চাই তোমাদের সম্পর্কের মধ্যে। তোমার পার্সন এখন নিজেকে প্রচণ্ড একা করে নিয়েছে। তোমার পার্সন ভাবছে যে তোমাদের মধ্যে এত প্রবলেম চলছে যে তার এখন চুপচাপ একা থাকাটাই মনে হয় ঠিক হবে। সব ভিড় থেকে সে নিজেকে একা করে, শান্ত করে চুপ আছে, নিজেকে হিল করার, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। ওকে, তোমার সাথে একটা লং টার্ম টাইপের সম্পর্ক সে তৈরি করতে চায়, সে ইনভেস্ট করতে চায়, যেটা এতদিন সে করেনি। তার ফিলিংস, তার ইমোশন ইনভেস্ট করতে চায়। সে নিজের মধ্যে সে কারেজটা নিয়ে আসতে চাইছে যাতে সে কথা বলতে পারে, সে তোমার সাথে কমিউনিকেশন করতে পারে। তোমাদের মধ্যে এই ডিস্টেন্সটা তোমার পার্সনকে প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমার পার্সনের। তাই অনেকের জন্য যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ, তোমাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স, তাদের জন্য বারবার ওই ট্রাভেলিংয়ের এনার্জি আসছিল। ঠিক আছে, যে এবার সমস্ত চ্যালেঞ্জ ওভারকাম করে সে এবার আসতে চায়, তোমার সাথে কমিউনিকেশন করতে চায়। সে বললাম না যে শুরু থেকে আবার শুরু করতে চায়, কারণ সে তোমাদের সম্পর্কের রুটটা মজবুত করতে চায়। সে সবসময় একটা ইউনিভার্সের কাছে উইশ করছে যে যেন কোনো একটা ম্যাজিক হয়ে যায় আর তোমাদের মধ্যে আবার কমিউনিকেশন স্টার্ট হয়ে যায়, আর যত ইলিউশন ছিল সব কিছু কেটে যায়। অ্যান্ড সে মানে দেখো, ভালোবাসার উপরে না তার বিশ্বাস ছিল না, তার মনে হচ্ছিল ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না। তাই জন্য সে তার নিজের সেলফ লাভে থাকতো, নিজের ফিলিংসকে সবসময় হাইড করে রাখতো। বাট হঠাৎ করে তোমার সাথে তুমি তার লাইফে যেন একটা কিছু ম্যাজিক করে দিয়েছো, যে সে আবার ভালোবাসার প্রতি বিশ্বাস করতে শুরু করেছে। হাউ রোমান্টিক। চলো, ওকে, তার মনে হচ্ছে যে তোমার অরা এত অ্যাট্রাকটিভ, তুমি এত বোল্ড পার্সোনালিটি তোমার, তুমি নিজেকে সবসময় যে এত চেঞ্জ করছো, নিজেকে এত অ্যাট্রাকটিভ করছো, তো তার মনে হচ্ছে যে তোমার লাইফে তো কেউ না কেউ চলেই আসবে। তো সে ম্যানিফেস্ট করছে তোমার লাইফে যেন কেউ না আসে, যেন তুমি তারই থাকো। অ্যান্ড তুমি যতই নিজেকে চেঞ্জ করো, আপডেট করো, বোল্ড করো, যাই করো নাই করো, তুমি যেন তারই থাকো, কেউ যেন তোমার লাইফে না আসে। ঠিক আছে, কারণ তোমাকে তার রিয়েল মনে হয়। আর ওকে, তোমার প্রতি তার একটা অ্যাট্রাকশন ফিল হচ্ছে, আর তার তোমার লাভ, কেয়ার, তুমি তাকে যখন কেয়ার করতে, লাভ করতে, সেই জিনিসগুলো তার মনে পড়ছে। অ্যান্ড সে যখন তার নিজের থার্ড আই চাকরা ওপেন করেছে, নিজের স্পিরিচুয়ালিটির পাওয়ারটা বাড়িয়েছে, তখন তার তোমার প্রতি একটা সে অলওয়েজ ম্যানিফেস্ট করছে যে তোমাদের সম্পর্কটা আগের মতন আবার লাভলি টাইপের, লাভি ডাভি সম্পর্কে কনভার্ট হয়ে যায়। সে অলওয়েজ দেখো, সে নিজেকে কন্ট্রোল করে রেখেছে ঠিকই, কারণ তুমি তোমার বাউন্ডারির মধ্যে আছো বলে, কিন্তু সে এবার জানে তার শিওর ছিল না তোমাকে নিয়ে বলে, সে তার বাউন্ডারির মধ্যে ছিল অ্যান্ড তোমাকে স্পাই করছিল, অবজার্ভ করছিল, অ্যানালাইজ করছিল। বাট এখন তার কাছে সব কিছু ক্লিয়ার, সে তোমার সাথে এগোতে চায় অ্যান্ড তার মনে হয় যে তুমি তার জন্য একটা পারফেক্ট পার্টনার। ওকে,
ও মা গড! দেখো, সে তোমার সাথে সব কিছু পাস্টের জিনিসকে ফরগিভ করে ছেড়ে সে নতুন করে তোমাকে, তোমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই, তোমাকে লাভ অফার দিতে চাই। অ্যান্ড এই তোমাদের যে সম্পর্কটা চলছে, যে ডিস্টেন্স বা স্পেস সিচুয়েশনটা, সেটাকে হিল করতে চাই, ঠিক আছে? মানে সে তোমার প্রতি একটা লাভ ফিল করার কারণটা এতদিন তার কাছে ছিল না, যেটা এখন সে খুঁজে পেয়েছে। যে তার মনে হয় যে, ওই যে আগেও বলেছি, তুমি তার একটা পাওয়ার ব্যালেন্স। তুমি তার লাইফে থাকলে তার লাইফ এগোবে, ওকে? তুমি, সে যে রেসপেক্ট অ্যান্ড কেয়ারটা চায়, সেটা একমাত্র তুমিই দিতে পারবে। অ্যান্ড যারা একতরফা দিয়ে এসেছিলে পাওনি, এবার সে তোমাকে সেই রেসপেক্ট কেয়ারটা দিতে চায়, ব্যালেন্স করতে চায়। অ্যান্ড সে চায়, এতদিন তুমি সম্পর্কটার দায়িত্ব নিয়েছিলে, সে নেয়নি, এবার সে সম্পর্কটার দায়িত্বও নিতে চায়। অ্যান্ড তোমাকে সেই রেসপেক্ট অ্যান্ড কেয়ারটা প্রোভাইড করতে চাই, যেটা তুমি এতদিন করেছিলে, তোমার পার্সন করেনি ফাইনালি। কারণ তুমি তার লাইফটা চেঞ্জ করে দিয়েছো, তুমি তার লাইফের হ্যাপিনেস আনলক করে দিয়েছো, তুমি তার লাইফের লাভ কী জিনিস, সেটা ডিভাইন কী জিনিস, তুমি তাকে সেটা শো করেছো। অ্যান্ড তোমাকে ডিভাইন লাভ মনে করে, অ্যান্ড তোমার সাথে নেক্সট লেভেলে যেতে চাই, সম্পর্কটা নেক্সট স্টেপ নিয়ে যেতে চাই, নেক্সট লেভেল আপ করতে চাইছে। অ্যান্ড সে চায় যে তার মধ্যে যা যা জিনিস আছে, যা যা অবস্ট্রাকেল আছে, সব কিছু ফেলে রেখে বেরিয়ে এগিয়ে আসতে। দেখো, তোমাদের আরেকটা কার্ড এসেছে, গাড়ির কার্ড এসেছে, যে কেউ ট্রাভেল করে খুব হাই স্পিডে তোমার কাছে আসতে চাইছে। সমস্ত অবস্ট্রাকেলসে জানে অনেক কিছু অবস্ট্রাকেল আছে, বাট তাও সে এগিয়ে আসতে চায়। পারফেক্ট মুভ, সে একটা মুভ নিতে চায়। অ্যান্ড অনেকে হয়তো বললাম না, সামনে এসে দেখা করে জাস্ট একটা তোমাদের সম্পর্কটার মধ্যে একটা যেটা জটিলতা তৈরি হয়েছে, সেটাকে ফ্রি করতে চায়, যাতে তোমরা আবার আগের মতন এনজয় করতে পারো, আগের মতন লাইফটা সেলিব্রেট করতে পারো একসাথে। একটু ইজি করতে চায়, যে ইজিটা নেই তোমাদের সম্পর্কের মধ্যে। অ্যান্ড তাই জন্য হয়তো সেও ভালো নেই, এক্স্যাক্টলি ব্রেক ফ্রি চাইছে। মানে প্রচণ্ড অবস্ট্রাকেল চলে এসেছে, প্রচণ্ড একটা, সেই দেখছি যে তুমি একদম নিজেকে প্রচুর পরিমাণে গার্ড করে রেখেছো, প্রচুর। সে ভাবছে যে তুমি তোমার নিজেকে ভালোবাসছো, নিজেকে ভালো রেখেছো, নিজের বিউটি, নিজের অরার প্রতি তুমি কাজ করছো, নিজেকে সলিডভাবে তৈরি করছো। অ্যান্ড তোমার এই স্টেডি অ্যান্ড সলিডভাবে এগিয়ে যাওয়া, তোমার এই কনফিডেন্স তাকে আরও বেশি অ্যাট্রাক্ট করছে, তোমার স্ট্রেংথ পাওয়ার আরও বেশি তাকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? চলো, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য। ওকে, তোমার পার্সন একটু পেশেন্সের সাথে সম্পর্কটা লিড করতে চাইছে, তাই জন্য সে প্রচণ্ড ম্যানিফেস্ট করছে যে তোমাদের সম্পর্কটা যাতে রিউনিয়নে কনভার্ট হয়। তোমার পার্সন এবার সে চায় তোমার সাথে কথা বলতে, কিছু একটা তোমাদের মধ্যে এমন কিছু হয়ে যাক যাতে সে এগিয়ে আসতে পারে, কথা বলতে পারে। সে একটা ব্যালেন্স তোমাদের সম্পর্কে ব্যালেন্স নিয়ে আসতে চায়। সে চায় যে এই অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে তার লাইফে লাভ হারমানি আসুক। অনেকের জন্য তোমার পার্সন তোমার তরফ থেকে কোনো রকম সাইন বা তোমার তরফ থেকে কোনো রকম পজিটিভ অ্যাকশনের জন্য ওয়েট করছে, কারণ সে রেডি তোমার সাথে রিউনিয়ন করার জন্য। তোমার পার্সনের অ্যাকশন আস্তে আস্তে, তাও 6 days, 6 hours, 6 week, ঠিক আছে, 1 month অনেকের জন্য। সে প্রচুর প্রচুর পরিমাণে তোমাকে মিস করছে, তুমি তার এভরিথিং।
তুমি যে অ্যাকশনটা নিয়েছো সেই জন্য সে প্রচণ্ড কষ্ট তার হচ্ছে। কেউ যদি কিছু বলে থাকো বা নিজেকে হাইড করে রেখেছো, সব জায়গা থেকে নিজেকে ডিট্যাচ করে রেখেছো এমন কিছু, বা তাকে অ্যাভয়েড করছো, ইগনোর করছো, তো জিনিসটা তার খারাপ লাগছে। সে কোনো কিছু ক্লিয়ার করতে চায়, তারপরে সে এগিয়ে আসতে চায়, কারণ সে জানে তুমি তার সোলমেটের এনার্জি এসেছে। সে তোমাকে সোলমেট মনে করে। সে সবসময় উইশ করে যে তোমরা যেন সবসময় সারা জীবনের জন্য এক হয়ে যাও। অ্যান্ড তুমি একমাত্র যে সে তার এই সারা বোঝা জীবনে যেটা সে বয়ে নিয়ে চলেছে, সেই জায়গা থেকে তাকে যদি কেউ ফ্রি বা রিল্যাক্স বা লাইট আপ করতে পারে সেটা তুমি। সে জানে যে তোমার আর তার ভালোবাসাটা দেখানোর না, ফিল করার। অলওয়েজ অ্যান্ড ফর এভার তুমি তার লাইফে অলওয়েজ অ্যান্ড ফর এভারের জন্য থেকে যাও। লাভ মেসেজ কমপ্লিট। তোমাদের জন্য গাইডেন্স। তোমার পার্সনের আজকে যেটা এনার্জি দেখলাম, তোমার পার্সন প্রচুর পরিমাণে ডিপ্রেসড, প্রচুর কষ্টে আছে, খুব একটা ভালো এনার্জিতে সে নেই। তোমার জন্য গাইডেন্স, তোমার কি করা উচিত? তোমার জন্য গাইডেন্স, তোমার কি করা উচিত? অনেকেই জানো না যে তোমার পার্সন রাতের পর রাত হয়তো কান্নাকাটি করছে, তার মধ্যে কোনো ভয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ট্রমা প্রচুর চলছে। যে সম্পর্কটা স্টেবল হবে কি না, তুমি এই স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে কি না, তুমি তাকে তার লাইফে অ্যালাউ করবে কি না, বা এমন কিছু হয়েছে যে সে নিজে থেকে অ্যাকশন নিতে পেরে উঠছে না বলেই হয়তো তোমার জন্য ওয়েট করছে। চলো তোমার জন্য গাইডেন্স, বলে না গাইডেন্স দাও। দুটো কার্ড এসেছে। ওকে, কমিউনিকেশন করো, কথা বলো, কমিউনিকেট ক্লিয়ারলি। কমিউনিকেট না করলে এই সিচুয়েশন ইমপ্রুভ হবে না, সিচুয়েশন এরকম স্ট্রাকই চলে যাবে। আর ট্রাস্ট রাখো, নিজের হেলথকে ইমপ্রুভ করো, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, যেটাই হোক, বারবার বলছি হেলথ ইমপ্রুভ করো। অ্যান্ড যেটাই বলবে, যেটাই করবে, সেটা শান্ত মাথায় ভেবে চিন্তে করবে, ঠিক আছে? মানে যারা অলরেডি রিলেশনে আছো তাদেরকে বলা হচ্ছে যে কমিউনিকেটটা যেটা করবে সেটা শান্ত মাথায় ধীরে সুস্থে ভেবে চিন্তে করবে। সবসময় জেনে রাখবে যে পজিটিভ ভাবলেই সিচুয়েশন ইমপ্রুভ হবে। যারা ভাবছো যে সিচুয়েশন ইমপ্রুভ হবে না, সিচুয়েশন ইমপ্রুভ হবে, পজিটিভ ভাবো। আর যারা অলরেডি রিলেশনে মানে কমিউনিকেশনে আছো এরকম সিচুয়েশনে, তারা কমিউনিকেশনটা একটু ধীরে সুস্থে ভেবে চিনতে শান্ত মাথায় করো। পাস্টকে রিলিজ করে, পাস্টকে ধরে রেখে করতে চাইলে হবে না, কারণ তুমি তোমার ফিউচারটা অ্যাট্রাক্ট করতে চলেছো, ঠিক আছে? আর যারা তোমার পার্সনের ব্যাপারে কমিউনিকেশন করছো থার্ড পার্সনের কাছে, ভেবে চিনতে করো, তার কাছে খবর যাচ্ছে, তো সেই জায়গায় গিয়ে আরও জিনিসটা প্রবলেম হবে। আর যারা রিইউনিয়ন চাইছো, যারা তোমার পার্সনকে ট্রাস্ট তোমার তৈরি হয়েছে, তারা যদি কমিউনিকেশন করার জন্য কেউ ভাবছো, তো ডিরেক্ট কমিউনিকেশন করতে পারো, বাট শান্তিপূর্ণভাবে, বাট তাড়াহুড়ো করে না, ঠিক আছে? আর যেটাই যদি যাচ্ছ রিলেশনে, রিউনিয়ন করতে চাইছো, কথা বলছো, কমিউনিকেশন স্টার্ট করছো, তো একটাই জিনিস জেনে রাখবে, সেটা পজিটিভ ভেবে এগিয়ে গেলে আর পাস্টকে রিলিজ করে তবেই সিচুয়েশন ইমপ্রুভ হবে, নাহলে হবে না। তবেই তোমার ফিউচারকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে, নাহলে পাস্টেই পড়ে থাকবে, কিচ্ছু করার নেই। চলো, এই ছিল তোমাদের রিডিং। যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বলে না, গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এই রিডিংটা লাইক করবে, তো অবশ্যই তোমাদের সাথে রেজোনেট হবে 100% আর
কমেন্টের জন্য না, আমি লাইকের জন্য বললাম অনলি, ঠিক আছে? নতুন হলে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, আর লাইক করলে একমাত্র এনার্জি এক্সচেঞ্জ হয়, সেই জন্য কথাটা বলা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, নিজের ইনটিউশনকে ফলো করো, হ্যাপি থেকো বস। হর হর মহাদেব।